এতদিন ধরে মেট্রো রেল চলে আসছে, তো আজকে প্রথম হচ্ছে আমার মেট্রো রেলে চড়ার সৌভাগ্য হলো। তো আর কে কে আছেন আমার মতো এখনও মেট্রো রেলেই চড়েননি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলায় কিছু সবজি নিয়ে আসছি, বেগুন, পটল, তারপর আরও কী কী যেন নিয়ে আসছি, সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবজিটা গুছিয়ে রেখে এখন হচ্ছে সকালবেলায় নাস্তা খাবে কি দিয়ে সেই একটা ভাজি করে নিলাম। সেটা হচ্ছে আলু আর পেঁপে দিয়ে ভাজিটা। তো এই ভাজিটা করার পরে হচ্ছে নাস্তা-টাস্তা খাবো। তো নাস্তা খাওয়ার পরে আবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিতে হবে। তো এই যে ওই চুলাই হচ্ছে নাস্তা ছ্যাঁকার পরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব একটু। তো আজকে হচ্ছে করলা ভাজি করে নিব। তো রান্নাটাও তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আজকে আপনাদের ভাইয়া আর আমি একটু যাব বাহিরে। বাহিরে বলতে ফার্ম গেট যাব একটু। তো এজন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি আর কি শেষ করতেছি। তো এই যে সেদিন যে ফ্রোজেন করে রেখেছিলাম করলা, সেই করলাটা আজকে ভাজি করে নিব। তো আলু কুচিও করে নিছি একটু। তো আগে প্রথমেই হচ্ছে পেঁয়াজ কুচির সাথে একটু করলাটা দিয়ে নিলাম। করলাটা দিয়ে তারপর একটু আলু কুচি দিয়ে নিব। তো এইভাবে ভাজিটা করে নিচ্ছি। আর ফ্রোজেন করে রেখেছিলাম যে কোনো সমস্যা হয়নি, আসলে খেতে ভালোই লেগেছে আমার কাছে। তো ওই যে বললাম আপনাদের ভাইয়ার আমি বাইরে যাব একটু। তো যেহেতু ফার্ম গেট যাব আর ওখানে তো মেট্রো রেল চলে, তো আজকে আপনাদের ভাইয়া বলতেছে তাহলে মেট্রো রেলেই চড়ো, যেহেতু তোমরা এর আগে চড়োনি বা চড়া হয়নি। তো তাহা তো শুনে খুবই খুশি, সে মেট্রো রেলে চড়বে। তো আজকে হচ্ছে এজন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করতেছি, যেহেতু বাইরে যাব। আর এত বছর আসলে এই শহরে বাস করতেছি, আমি আজকে প্রথম মেট্রো রেলে উঠবো। এর আগে আসলে ওঠা হয়নি। তো এই কথাটা ভাবতেই কেমন অবাক লাগে আসলে। আর কে কে আছে আমার মতো এখনও মেট্রো রেলে চড়েননি? আসলে ওই যে সময় সুযোগের অভাবে। আর দেখা যায় এখান থেকে বাসার কাছ থেকে তো যেখানেই যাই রিক্সা বা গাড়ি করেই চলে যাই, সিএনজি বা যে কোনো যানবাহনে চলে যাই। তো এখান থেকে আবার রিক্সা করে আমি যাব হচ্ছে মেট্রো রেল স্টেশনে, আবার ওখান থেকে আবার মেট্রো রেলে চড়বো। তো ওই চিন্তা করে না ওইভাবে আর কোথাও যাওয়া হয়নি। যেহেতু আমাদের যেখানে যেখানে গন্তব্য মেট্রো রেলে সেইখানে ওইভাবে খুব একটা যাওয়া হয় না, যার কারণে আর চড়াও হয়নি। তো এই জন্যই আর কি আজকে যেহেতু যাব ওই দিকটাই, তো রান্নাবান্না শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে অবশ্য আমরা বের হব। তো এই যে আমি অবশ্য বের হয়ে গেছি, প্রথমে আদরকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। তো আপনাদের ভাইয়ার তাহা ওরা অবশ্য আগেই চলে গেছে, তো আমার জন্য ওয়েট করতেছে। আর এই যে আমি হচ্ছে আদরকে দিয়ে তারপর এখন হচ্ছে ওদের সাথে একসাথে হব। তো আমি রওনা দিয়ে দিছি। তো আজকে হচ্ছে প্রথম যেহেতু চড়বো, আর আমার তো এত জানাশোনা ওখানে ছিল না ওভাবে কিভাবে কি করতে হয়। তো টিকিট কাটার সময় না অনেকটাই ঝামেলা হয়ে গিয়েছিল, তো আপনাদের ভাইয়াও এই জিনিসটা জানে না। তো মেশিনের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে দেখা যায় ওদের কাছে ভাঙতে ছিল না, বারবার রিটার্ন করতেছিল টাকাটা। তো এই নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, তারপরে এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ওইখানে। তারপর অবশেষে যেহেতু চড়লাম, তো অনেকটা ভিড়, সিট তো পেলামই না আমরা। তো এতটাই যে ভিড় হবে আসলে বুঝতেই পারিনি। তো এই যে এক কোনায় হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া তাহা দাঁড়িয়ে আছি, কি করব, সিট মেলেনি আমাদের ভাগ্যে। তো চড়তে আমার কাছে বেশ ভালোই লাগলো। আসলে সুন্দর একটা যানবাহন আমাদের জন্য তৈরি করা হয়েছে, আমার কাছে ভালোই লাগছে আসলে চড়ে। তো এই যে এ পর্যন্তই আজকের ব্লগ। ভালো